যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, ও বন্ধু, এমন কোন সূক্ষ্ম কণা নাই সৃষ্টি জগতে যেই বর্ণনা আমি কোরআনে করি নাই। আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন, অথবা আপনি পয়লের মধ্যে আছেন, নবী মদিনার রওজা মোবারকে আছে। আপনি বুঝছেন না, নবী রওজা মোবারকের মধ্যে পড়ে থাকলে পয়ল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর। হ্যাঁ, ডাব্লিউর কাছে অনেক দূর। কিন্তু আমার নবী বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই তাহিরি হলে ঘরে বৈশা দেখবা সোনার মদিনা। দেখা যায় কি যায় না? হাই রে, ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতা মনা মৌলবী, আসমানটা দেখছো আর জমিনটা দেখছো? দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না। আর আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটা একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা, নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলাই দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলাই দিব। সাবধান সাবধান, তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না, তাহিরিকে ধমক দাও কিছু বলবে না, তাহিরিকে বাপতিলা গালি দাও কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো খবর আছে, ঠ্যাঙ্গের নালা ভাঙ্গা ফেলাম। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা কম ও ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই দিকে মানুষকে কই হেরে দাওয়াত করিস না। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান। তবে তাহিরি তো তাহিরি। দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে আইছিন, গর্ব হইছি আমি। কয়েকটা পাগল গোলাপসা মাজার বানাইছিলাম, এটি সিকুল লইয়া ফুটাই তা পরে আর গেছে না। এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাহ গল। ফেসবুকে তো গোলাপসার মাজার ভাঙ্গা পালাইবা, ফেসবুকে তো কেল্লা সৌদির মাজার ভাঙবা, আইলা না? যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছি যে খাল কাইটা কুমির আনছে, গজবটা গাড়ির উপরে এনে ফেলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? জাগে দিকে যাইতাম না বাজান। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাআল্লাহ। একটা খোরাক দিয়া যাই, মারহাবা জোরে গন। মইরা গেলে দোয়া করেন, তবে অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন, যেখানেই যাব সেখানে নবীর শান গাইব। কথা গন ঠিক? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? তোমার মতন ডাবলু নবীরে কি করবা? বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পড়ব। ঠিক কিনা রে বাবা? আমার কি কষ্ট হইতেছে। আমরা তাহিরকে সাইরা দেই না বেডা, অন পাওয়ার আগের থেকে আরো বাড়ছে। কথা কও ঠিক না বেডে? ঠিক কিনা বলো? সুন্নিরা ভাই চাইছে নাকি দেশে? এই জন্য আমার যুবক ভাইরা, নন প্লাস নো, আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি।
নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা। নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবো নি। বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু কোরআনে আমি সব বলে দিয়েছি, এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনীয় কথা বলবো। এই জন্য জিব্রাইল রে ফালাই আপনারা গোপন করে লই আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খায়া থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কয় খাইছে, কয় ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন। আমার নবী বলেন মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा सलीम भाई, हमारा नबी। सुभान अल्लाह। हाय रे আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী 7 আসমানের পর গেল সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জান্নাতে, জান্নাত থেকে ওই 70,000 নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লা মকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে 27 বছর কাটাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গায়েব, প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয় ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে বন্ধু গো আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়ামা আর সবাই কোন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার নবী আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এই জন্য আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহিত্ব নাই, এমন কোন জায়গা নাই নবীর নবীত্ব নাই। আমার নবী সব জায়গার রহমত। কথা কোন ঠিক কিনা? এই রাহমাতুল লিল আলামিনের মাহফিলে আপনারা বসছেন, বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবেন। আপনারা জবানটা খুলে বলুন আমার নবীজিকে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? তো আল্লাহ যার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, বলতে যাইয়া 10টা পরীক্ষা করেছেন। এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই। নবীর উসিলাই আল্লাহ সব বানাইছে। এই জন্য আমার আল্লাহ স্ব ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছে। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গো বন্ধু আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। ও আল্লাহ গো আমার উম্মত আমারে ভালোবাসে, তুমি যে ভালোবাসবা তুমি আমার উম্মতের কি দিবা ভালোবাসা? আল্লাহ বলে ও বন্ধু ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো আল্লাহ মানা নবী মানা নয়।
নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে। এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে? কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে, আর আমার নবী হলো আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এখন আল্লাহ হলো শাহরগের নিকটে, নবী কেন জানের চাইতে আরো নিকটে? আরে জান্ডা সিদ্দিককে তো আপনি চেয়ারম্যান, জানটা সিদ্দিককে তো আপনি মেম্বার, জানটা সিদ্দিককে তো আপনি বক্তা, জানটা আছে বলেই তো আপনি এমপি, জান আছে বলেই তো আপনি মেয়র। এক যুবক ভাইয়ের আমার, এই জানটা চলে গেলে কেউ আপনাকে মেয়র বলবে না, সবাই বলবে শুধুমাত্র মৃত্যু লাশ। কথা কোন ঠিক না বেটি? ওই মুহূর্তে জানের কাছে আমার নবীকে বসাইছে। কেন বসাইছে? কারণ কি? কারণ আজরাইল যখন জানের মধ্যে ধরবে, আমার নবীজি ইমানদারের কাছে বসে থাকবে, আজরাইলের রূহ সার্জারি করবে, ইমানদার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাবার আশায়। একটা গজল বলবো বাজান? নবীর আমরা দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এই পইলের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম এই চোখে দেখলাম না। এই অধমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়াইছে কে? তাহলে এত রহমাতুল লিল আলামিন, সব নবীদের নবী। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। নবীর সম্মান আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। কয়টা? কথা কয় না, কয়টা? আমার নবী বলেন এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। এর মধ্যে 1 নম্বর হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। এবার নবীরে ইংলিশে ডাক দিল নবী বুঝে, বাংলায় ডাক দিল নবী বুঝে, চাইনাতে ডাক দিল বুঝে। ওই উতিতু বিজাওয়ামিল কালিমে, যে এই ভাষায় ডাক দেওয়া হয় না কেন, আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে বাজান। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? নবীর শান গাইলে কলজার ভিতরে আগুন লাগিয়া যায়। কথা কোন ঠিক কিনা? এ ডাবলু বালকেরা শোনো,
ওয়াজ হবে আজকে কঠিন, কারণ নবী ছাড়া কোনো উপায়। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না। এখন হাসরের মাঠে যদি আল্লাহ বলে, ও বান্দা তোর একটা আমলও কবুল হয় না, কি কইরাইছ? আমরা কমু আল্লাহ গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না, এই জন্য বুঝি নাই, যদি বুঝতাম আরো বালা কইরা করতাম। এখন কি করবা? কোনো আমল তো নাই। এখন আমরা দাঁড়ায় যাবো, আমল নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। কথা বলেন ঠিক না? খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে আরেকটা মর্যাদা হলো, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য আমরা কত ভাগ্যবান হয়ে গেলাম, সেই নবীকে পাই আমরা বড় খুশি হয়ে গেলাম। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মসজিদের মধ্যে বসা আর ডাক দিয়ে বলে, সাহাবীরা এদিকে আয়। এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। দেখেন নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। যেই নবীরে যায় বলতো, ইয়া রাসূলুল্লাহ উযু করবেন, সাথে কাশ মুবারক দেন। সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মানুষগুলা বলতেন, কে রে, তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায় কেন? নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী এদিকে আয়, তোমার হাতের মধ্যে পতাকাটা নাও। এই পতাকাটা তোমার পরে একজন, তোমার পরে একজন, এর পরে একজন। নবী যেইভাবে সিরিয়ালটা করে দিয়েছেন, এভাবেই সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। এই তিনজনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর। নাম কি? আরো জোরে বলুন। একজনের নাম হলো জাফর। যখন প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে, ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে, তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে। কেন রাগ করি, কেন গুসা করি? মাথার ঘাম ফালাইতে, মাথার ঘাম ফেলতে চায় না, একটা ফোঁটা ঘাম ঝরবে এটাও চাই না। এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপানগুলো যারা আছে, এই পোলাপানগুলো ধারে ধারে ঘুরছে, কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ধারে ধারে ঘুরছে, 100 টাকা দেন, 500 টাকা দেন, এই টাকার জন্য 10 বার যাওয়া লাগছে। এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা। আপনি দান করলে এটা আপনি হাসরের ময়দানে পাবেন। কারণ আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। দান করলে লস নাই, দান করলে লাভ। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। যখন ডান হাতটা কেটে গেছে, আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেখবেন ঘর থেকে বের হয় না, একটা ইডা ফলের সামনে আর যায় না। না না, ইসলামকে কায়েম করার জন্য, হককে কায়েম করার জন্য ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। ওই নবীর সাহাবী হযরত জাফর যখন ডান হাতটা কেটে গেছে, তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে। এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটাই আমরা লড়তেছে, ডান হাতটাই আমরা কাঁপতেছে। এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া, নবী গো, হ মায়ার নবী,
আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি। এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে, এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে এদেরকে ফালাইতে পারি না, আমার অসুবিধা হইতেছে। এই ডান হাতটা যখন কাঁপতেছে, ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা টান দিয়া সিরা ফালাইছে, টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিয়ে গেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে, বাম হাতটারে এমন একটা কুপ মারছে গো, বাম হাতটারে কাইটা মাটির মধ্যে ফালাইয়া দিছে। ওই জাফর দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে কামড় দিয়া তলোয়ারটারে ধরছে, ধরার পরে এমন ভাবে জাফরের ডান হাত শেষ, জাফরের বাম হাত শেষ। একটা বিয়াদব আইসা এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর মারছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই, এমন ভাবে জাফর চলে গেছে। আমার নবী আপনার নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার জাফর আমার এমন ভাবে ভালোবাসতো, জীবনটা দিয়া ভালোবাসা গেল। আমার জাফর ইসলামকে এমন ভালোবাসলো, মন দিয়া জীবনটা দিয়া গেল। এই জাফর কে হবে জানোনি? ওই হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলেন কাঁদবে, মানুষ কেউ কাউকে চিনবে না, সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে, কেউ আবার জাহান্নামের দিকে যাবে। আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে, জান্নাতে ঢুকবে পুলসিরাত পার হইয়া, আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে। আমার জাফরে দুই হাতের দুনিয়ার মধ্যে জাফরে কাটছে, কাটার পরে আমার আল্লাহ তুই একটা নূরের পাখা লাগাইব ডান হাতের জায়গায়, আর একটা পাখা লাগাইব বাম হাতের জায়গায়, সব যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। এই জন্য বলছি রে আব্বা, নবীর প্রেমে জীবন দিলে লস নাই, সম্মানটা বাড়ায় দিবি একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এবার আমার নবী আপনার নবী বলে দিয়েছিলেন এমুকের পরে এমুক, এমুকের পরে এমুক। এরপরে একটা সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আর একটা ঘটনা বইলা দিয়া যায় না, আমার হক আদায় করবে না। একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে। আমার নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আমার চোখের মধ্যে একটা চোখ, দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুইলা ফেলাইছে। আমি সবে মাত্র বিয়ে করেছিলাম, আমি দাম্পত্য জীবনও শুরু করতে ভালো করে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ পড়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা শতকরা উত্তর দিতাম, আমি চোখ চাই, আমি জান্নাত চাই, আমি চোখ চাই না। কিন্তু নবীর সাহাবী, তার নাম হলো কাতাদা, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি, আমার চোখ দুইটা জ্বলে গেছে, আমি কিছুই দেখি না, মেহেরবানি করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন। এবার নবী তারে ডাক দিয়ে বলে, ও কাতাদা, ও কাতাদা, তোমার আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বললা চোখ চাই, পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি দি জান্নাত চাইলা না, তুমি দিগো চোখ চাইলা, তার কারণটা কি? ইন টাইমে ওই কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ চোখ দুইটা ভালো করে দেন, এরপরে আমি উত্তরটা দিব। এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা সুপারগুলোর মতন সাইডে লাগাইয়া ঝুলন্ত চোখটা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে। ওই কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। নবী পাকের থুতু মুবারক লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানোর চোখগুলা লাগাই দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, কাতাদা, ও কাতাদা, তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা নবীর ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয়, আর যেই কাতাদারে মায়া কইরা চোখ লাগাইয়া দেয়, ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে। দেখছেন নি সাহাবায়ে কেরামদের হিসাব কিতাবটা কি রে বাবা? এক যুবকের দল, ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবী রে বুকের বরাবর যখন তীর মাইরা দিছে, ওই সাহাবীর নাম হলো তালহা, আমার নবীর জড়াইয়া ধরছেন। ওই মুহূর্তে আমার নবী বলে, তালহা তুমি আমারে ছাইরা দাও। এই মুহূর্তে তালহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারে, আমি যদি দেইখা মরে যাই, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনারা জড়াইয়া ধরছি, যেন কেউ আপনারা বদন মুবারকে পাথর মারতে না পারে, কেউ যেন আপনারা বদন মুবারকে তীর মারতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়া নবীজি, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা তীর মারছে রে, এই তীরটা তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। এরপরে আর একটা তীর মারলো, ওই তীরটা তালহার কলিজার মধ্যে লেগে গেছে। এরপরে একটা পাথর মারলাম, পাথরে তালহার মাথাটা ফেটে গেছে। আমার নবী বলে, হে তালহা, তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বরাবর তীর মারছে, আমি না ধরলে আপনার বদন মুবারকে লেগে যেত, এই জন্য আমি আপনার জড়াইয়া ধরেছি। আমার নবী বলে, তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী বলে, তালহা তুমি হাসলা কেন? কই আপনি আমার ব্যথার কথা বলছেন, এই জন্য হাসি। আমার নবী বলে, তালহা, তীর লাগলে মানুষ কান্দে, তারপরে তুমি কেন হাসলা? এই তালহা ডাক দিয়ে, নবী গো, আপনি আমার ব্যথার বই দেখেছেন, এই জন্য আমি হাসতেছি। কই নবী গো, এই জন্য হাসতেছি, আপনি আমার ব্যথার কথা বলছেন, শুননা যান যে এই তালহার পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর, কিন্তু তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মোবারকের সঙ্গে। নবী, আমি ব্যথা পাই না গো, যার বুকের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক। আমার নবী বলে, তালহা রে, ওই পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কঠিন। ও তালহা, তোমার যেইভাবে রক্তক্ষরণ হইতেছে, মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে। এবার মরণ কষ্ট, কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট। এই কথা শোনার পরে তালহা আরো বেশি বেশি করে হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা তুমি কেন হাসতেছো? ওই তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ যন্ত্রণার কথা বলছেন তাই আমি হাসতেছি। আমার নবী, আপনার নবী বলে, কিছুক্ষণ পর তোমার মরণ হবে, যদি তুমি হাসো, মরণের কথা শুনলে তো সবাই বেঁচে থাকতে চাই, তুমি এদিকে হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মরণের কষ্টের বই দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরণে ভয় পাইতাম কেন? যে তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যে তালহার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন, আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না, ঠিক কিনা বলেন? এই যে সাহাবায়ে কেরামকে ফলো করে ভালোবাসতে হবে, এরা জীবন দিয়ে ভালোবেসেছেন। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে মতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা ভালো করে পড়েন, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, তালহা বলে, নবী গো, নবী, আমার চোখের সামনে আপনি নবী, ও নবী গো, আমার সিনার মধ্যে আপনি নবী। আজরাইলে কখন আসবে, কখন রূহ নিবে,
আমি নবীর নিয়ে ব্যস্ত আছি, আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে। মদিনায় যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, মদিনায় কেমনে যাবে, যাওয়ার মতো টাকা নাই। এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে, এই স্বাদ আর পূরণ হইল না। কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই। ও পয়লের মানুষ হবিগঞ্জের বাবা, নবীরে যদি দেখতে চান, টাকা যদি না থাকে, তাইলে আপনি একটা কাজ করবেন। আপনি একটা কাজ করবেন, সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, ভালোবাসা দিয়ে তাকাবেন। দেখবেন আমার নবী বলছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এই জন্যই তো আমার নবী বলে, এই নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কিনা রে বাবা? এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই। ওই নবীর যদি দেখতে চান, সুন্দর করে গোসল করবেন, গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন, ওযু কইরা রাতের বেলা আশার নামাজ পড়া 40 দিন একটা কাম করা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 40 দিন। রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরূদ শরীফটা পড়বেন, এই দুরূদ যদি আপনি নিয়মিত 40 দিন আদায় করেন, এমনও হতে পারে এই পয়লের ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আপনার জন্য মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য পয়ল দূরে না। এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পদ নিতে চায়, আগে দেখে তার টাকা আছে কিনা। রাজনৈতিক পদ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা। কিন্তু লবিং করা লাগে অনেক কিছু। টাকার দিকে তাকাই, গোষ্ঠীর দিকে তাকাই। একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না, টাকা লাগে না। এটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যখন হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীটা যখন একজন, দুইজন, তিনজন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীরদর্পভাবে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না। কচুরি পানার মধ্যে কুবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না, বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিয়েছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়া কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বসে বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন ছিল না? কয় আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন। কয় আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি।
এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন পিছনে পড়তেন, আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ ওয়ালিদ বলে, না না, তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে নহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পৈলবাসী, আরো শুনবানি হবিগঞ্জবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার পৈলবাসী, আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন, আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে। হেলমেট ছিল বলেই আমি সেনাপতি, হেলমেট ছিল বলে আমি সাহসী। ওই আপনারও হেলমেট আমারও হেলমেট, হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? তখন তিনি ডাক দিয়ে বলেন, এই হেলমেটটার মাঝে আমার শক্তি হলো, এই হেলমেটের মধ্যে ছিল আমার রহমাতুল লিল আলামিনের চুল মুবারক। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে যেই নবীর চুল মুবারক ইমানি শক্তি, ওই নবীকে আমরার মতো নাকি? এবার সাহাবী ডাক দিয়া কয়, আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল, হেলমেটটা যখন পরে গেছে আমার শক্তি হারিয়ে গেছে।